হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন ভিডিও করা বন্ধ ছিল আমার, কেন কি আমার বাড়িতে অনেক কাজ ছিল, আর এইদিকে আমার বাচ্চাটারও একটু শরীর খারাপ হয়ে গিয়েছিল, ওই জন্য না ভিডিও করাটা বেশ প্রায় কিছুদিন বন্ধ ছিল। আর তার মাঝখানে আবার পুজো গেল না, পুজোতে ঘুরতে যাওয়া, সাজা গোজা, আনন্দ করা, এইসব করতে করতে আর ভিডিও করা তো হয়নি। তো যাই হোক, আবার নতুন করে ফিরে এলাম আমি আমার এই ছোট্ট একটা চ্যানেলে। তো এদিকে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই গেছি, আর এদিকে আজকে শাশুড়ি মা বাড়িতে নেই, ওই জন্য একটু কাজ আর বেশি চাপ বেড়েছে। কেন কি এদিকে বাচ্চাকে সামলানো, তারপরে আবার কাজ করা। উনি থাকলে তো একটা দিক আমার খুব ভালোভাবেই সাপোর্ট হয়ে যায়। তো ওনারা গেছে ডক্টরের কাছে। তো এখানে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভালো করে কটা বাসন ছিল সেগুলো মেজে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে রান্নাঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আর আমাদের এই নিচের রান্নাঘরটাতে না একটা পাইপের উনুন রয়েছে, যেখানে কাঠে জাল হয়, ওই জন্য ওই ঘরটা বেশি নোংরা হয়। এখানে একটা এক্সট্রা গ্যাসও আছে, এখানেই আমরা বেশি রান্না বান্না করি। কেন কি আমার ওপরেও রান্নাঘর আছে, তোমরা আগের ভিডিওতে দেখেছো সেটা। এর নিচের রান্নাঘরটা পরে করা হয়েছে, কেন কি আমার শাশুড়ি মার পায়ে ব্যথা, ওই জন্য নিচেই রান্নাঘর, ওনারা সিঁড়ি দিয়ে বেশি উঁচু নিচু উপরে ওঠা নামা করতে পারে না। তো যাই হোক, এই জন্য নিচে রান্নাঘরটা আবার পরে করা হয়েছে কোনো রকম করে। ওপরে এখন সেভাবে রান্না করাই হয় না। আর আমি রান্না করতাম, কিন্তু আমার বাচ্চাটা এতটা ছোট, ওকে নিয়ে ওপরে একা একা আমার জন্য খুবই চাপ হয়ে যায়, ওই জন্য আর ওপরে এখন আর রান্নাটা করা হয় না। ও একটু বড় হোক, তারপরে আবার ওর ওপরে রান্নাঘরে রান্না করার কথা ভাববো, এখন খুব চাপ হয়ে যায়। তো যাই হোক, এদিকে রান্নাঘরে চলে এলাম, আর ছিল আগের দিনের কিছুটা চিকেন ফ্রিজে। সকালবেলা ওইটাকেই ভালো করে কষা কষা করে তারপরে খাবো, কেন কি এখন আর বেশি কিছু রান্না করার মতন সময় নেই আমার কাছে, বাদবাকি আরও অনেক কাজ পড়ে রয়েছে। সারা দিন যে কত কাজ, তার উপরে একটা বাচ্চা থাকলে যে আরও কাজ, তার কি বলবো, সেটা তো যারা যারা মা হয়েছে তারা খুব ভালো করেই জানে। আমি তো একদম নতুন, কিন্তু তবুও আমার নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এদিকে ভিডিও করা, তারপরে কাজ করা, তারপরে আবার বাচ্চাকে সামলানো। যাই হোক, এখানে দেখো ওর জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিচ্ছি। আজকে রোদটা বেশ কড়কড়ে আছে, ওই জন্য সকাল সকাল ধুয়ে মেলে দিলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর টানা রোদেই না বাচ্চার জামা কাপড় শুকানোটা খুব ভালো, কেন কি না হলে কোথাও ভিজে থাকলে না ওদের ঠান্ডা লেগে যাবে। তো এদিকে যাই হোক, আমার সব গোছগাছ কমপ্লিট হয়ে গেছে ওইদিকে। আর এদিকে দেখো, গোছগাছ কমপ্লিট হয়েছে বলতে জামা কাপড় মেলাটা কমপ্লিট হয়ে গেল। আর তারপরে আমি সকালে ভাতটাও খেয়ে নিয়েছি, আমরা সকালে ভাতই খাই, কে কী খাও জানিও তো। তারপরে এখানে আমার রান্নাঘরে দুদিন ভালো করে গোছানো